বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডার নিয়ে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের আজকের প্রথম পর্বে বাংলা রেন্ডারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই ব্লেন্ডার ওপেন করে নিচ্ছি। ব্লেন্ডার ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। আগেই বলে রাখি, আমার ভিডিওটি মূলত বিগিনারদের জন্য, যারা মূলত একবারেই নতুন থেকে শুরু করতে চাচ্ছেন ব্লেন্ডারের কাজকর্ম, তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। যারা বেসিক লেভেলের ব্লেন্ডার নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়াল শুরু করি। ব্লেন্ডার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে দেখেন ফাইল রয়েছে। এখানে আপনারা এই যে নিউ হলে নিউ এ চাপ দিলে এখানে জেনারেল, 2D, স্কাল্পটিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং, এই ধরনের কাজগুলো সবগুলো কাজই আপনারা ব্লেন্ডারে করতে পারবেন। ওপেনে ক্লিক করলে আপনারা নতুন ফাইল বা নতুন ফোল্ডার থেকে আপনারা বিভিন্ন ফাইল যে ধরনের পূর্বে কাজ করা ছিল এই কাজগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এরপরে সেভে কাজ করলে এগুলো আপনারা সবই জানেন যে সেভেস এগুলো হচ্ছে আপনার ফাইল বা ফোল্ডার সেভ করার জন্য। এরপরে লিঙ্ক হচ্ছে কোনো প্রজেক্টের সাথে লিঙ্ক করার জন্য। এটা অ্যাপেন্ড হচ্ছে যে কোনো প্রজেক্টকে আপনি এখানে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে টিউটোরিয়ালের মাঝখানে। যখন এগুলোর প্রয়োজন পড়বে তখন আমি আপনাদের সবাইকে এই ধরনের কাজগুলো আমি দেখিয়ে দেবো। যেমন এখানে আছে লেআউট আছে, মডেলিং আছে, স্কাল্পটিং আছে, ইউভি এডিটিং আছে, টেক্সচার পেইন্ট আছে, শেডিং আছে, অ্যানিমেশন আছে, রেন্ডারিং আছে, কম্পোজিটিং আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে রয়েছে। তো চলুন আজকে আমরা ব্লেন্ডার নিয়ে সর্বপ্রথম আমাদের ব্লেন্ডারের বেসিক এবং সবচাইতে শুরু থেকে যেভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখব। তার আগে আপনাদেরকে বলে রাখি, এখানে ব্লেন্ডারের আরও কিছু ফাংশন রয়েছে। ডান পাশে এই যে নিচে মডিফায়ার্স আছে, এখানে আপনি এই যে দেখেন রেন্ডার অপশন আছে। হ্যাঁ, এগুলো যখন আমাদের কাজ যখন আমরা করব, কাজের ধারাবাহিকতার কার্যক্রম অনুসারে বিভিন্ন সময় এই অপশনগুলো আমাদের ব্যবহার করতে হবে। যখন আমরা এই অপশনগুলো ব্যবহার করব তখন আপনারা অবশ্যই এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। একবারেই আসলে বলা সম্ভব হবে না। তো আমি ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত ফাংশন ধীরে ধীরে বুঝিয়ে দিব। আর একটি কথা বলে রাখি, আপনাদের ব্লেন্ডার যদি স্লো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে ওপরে যে এডিট অপশন রয়েছে এখানে প্রেফারেন্সে চলে আসবেন। প্রেফারেন্সে চলে আসার পরে এই যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে আসার পরে আপনাদের যদি নাম থাকে তাহলে আপনারা আপনাদের যদি কোডা, অপটিক্স, হিপ, ওপেন এপিআই, ওয়ান এপিআই এই ধরনের যদি কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা সেটা টিক মার্ক করে এই যে এখানে ক্লিক করে সেভ প্রেফারেন্সেস করে দেবেন। আচ্ছা, তাহলে আপনাদের ব্লেন্ডার অনেক ফাস্ট কাজ করবে। যাই হোক, আমি টিউটোরিয়াল শুরু করতে চাচ্ছি। এই যে ব্লেন্ডার ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার আগে বলি যে ব্লেন্ডার ওপেন করার পরে একটি কিউব থাকবে, একটি লাইট থাকবে, একটি ক্যামেরা থাকবে। এটা ডিফল্টভাবে দেওয়া থাকবে। আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আর টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে আপনারা যারা ব্লেন্ডার মনে প্রাণে শিখতে চাচ্ছেন তারা একটি খাতা কলম নিয়ে বসে পড়েন। কেননা খাতা কলমে আপনাদের অনেক নোটস পয়েন্টগুলো বা অনেক শর্টকাটগুলো লিখে রাখা হতে পারে বা লিখে রাখতে পারেন, যেগুলো পরবর্তী ধাপে আপনাদের সহজে মনে থাকবে বা আপনাদের শেখার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো বন্ধুরা, ঠিক আছে, আমি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো ব্লেন্ডার ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আজকে আমি এই যে ডান পাশের যে ফাংশনগুলো রয়েছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগে বলে রাখি, ব্লেন্ডারে আপনি 3-4টি মোডে কাজ করতে পারবেন। এই যে এখানে দেখেন অবজেক্ট মোড রয়েছে। এখানে দেখেন আপনি যদি অবজেক্ট মোড আছে, এখানে কোনো অবজেক্ট নেওয়ার পরে আপনি সেটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। আপনাকে ব্লেন্ডারে কোনো অবজেক্ট নিতে হলে আপনাকে কি করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে কিবোর্ডের চাপতে হবে। চাপলে এখানে আপনি অনেক ধরনের ফাংশন দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ফার্স্ট যেই অপশনটি রয়েছে মেশ, এই মেশের কিউব নিয়ে কাজ শুরু করব। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা কিউব চলে আসলো। দেখেন, এখন আপনি যদি মাউসের এই যে মাঝখানের স্ক্রল বাটন মানে মাউসের যে চাকাটা এটা চাপ দিয়ে ধরে একটু নড়াচড়া করেন তাহলে কিন্তু আপনি ব্লেন্ডারের এই যে পুরো স্ক্রিন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণ ভিউপোর্টটা আপনি দেখতে পারবেন। মাউসের চাকার যে স্ক্রল বাটনটা মাঝখানে মাউসের যে চাকাটা এটা চাপ দিয়ে ধরে থাকবেন, তাহলে আপনি এটা সম্পূর্ণ দেখতে পারবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এখন তারপরে হচ্ছে আপনি যদি
চাচ্ছেন যে এই পুরো ভিউপুটটা, সম্পূর্ণ ভিউপুটটা আপনি চাচ্ছেন এই এখান থেকে আপনি চাচ্ছেন যে এই যে এইভাবে ডানে বামে উপরে নিচে সম্পূর্ণ ভিউপুটটা আপনি সরাতে চাচ্ছেন। তাহলে কি করতে হবে, যে মাউসের যে চাকাটি রয়েছে স্ক্রল বাটন, মাউসের চাকাটি চাপ দিয়ে ধরে থেকে শিফট বাটন চাপ দিবেন। মানে শিফট বাটনটা আগে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে মাউসের চাকার স্ক্রল বাটনটা চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পরে এইভাবে যখন আপনি নড়াচড়া করাবেন তখন আপনি সম্পূর্ণ ভিউপুটটা এইভাবে উপরে নিচে ডানে বামে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনি এখানে এইভাবে রাখতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা দেখেন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, এখন আপনি এই যে কিউবটা নিলেন, আপনাকে এখানে সবসময় এক্স ওয়াই অক্ষ বরাবর আপনাকে হিসাব করতে হবে। এই যে দেখেন ডান পাশে একটি অপশন রয়েছে, এই যে অপশনটি, এই যে এখন বর্তমানে লাল অক্ষ যেটি দেখতেছেন আপনারা, এই যে লাল অক্ষটি যেটি দেখতেছেন আপনারা, এই যে লাল অক্ষটি, এই লাল অক্ষটি হচ্ছে এক্স। আবার এই যে ডান দিকে চলে গেছে সবুজ অক্ষ বরাবর ডানে বামে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আপনাকে কাজ করতে হবে। তো এখন দেখেন, এটা আপনি শর্টকাটে কিবোর্ডের নামপ্যাড যে অপশনটি রয়েছে ডান পাশে দেখেন আপনি যে নাম্বারগুলো রয়েছে। তা আমি যদি ধরেন এখানে একটা ক্লিক করলাম বা যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করে দুঃখিত, যে কোনো একটি জায়গায় আমি ক্লিক করে মাউসের কিবোর্ডের নামপ্যাড থেকে 1 চাপলাম, তাহলে আমাকে দেখেন আমাকে একটা কিন্তু ভিউপুট দেখাচ্ছে -y। এই যে দেখেন 2 চাপলে একটা ভিউপুট দেখাচ্ছে, 3 চাপলে একটা ভিউপুট দেখাচ্ছে, 4 চাপলে একটা ভিউপুট দেখাচ্ছে। আমি যদি 4 এইভাবে বারবার চাপতে থাকি তাহলে এটা বারবার এইভাবে ঘুরে ঘুরে আমাকে তার ভিউপুটটা দেখাবে। যদি 5 চাপি আমাকে আরেকটা ভিউপুট দেখাবে, 6 চাপলে আরেকটা ভিউপুট দেখাবে, ঘুরে ঘুরে দেখাবে, 7 চাপলে টপে চলে আসলো, 8 চাপলে আরেকটা ভিউপুট দেখাবে, 9 চাপলে আরেকটা ভিউপুট দেখাবে। এখন কথা হচ্ছে যে 0 চাপলে কি হবে, আপনি যখন ক্যামেরা নিয়ে কাজ করবেন 0 চাপলে ক্যামেরা ভিউপুটটা আপনাকে দেখাবে। সেটা যখন আমরা কাজ করব, কাজের সময় আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই হলো কিছু শর্টকাটের বিষয়। এখন আসেন আমরা আমাদের এটাকে প্লেস মতো রাখি। এরপরে এই যে কিউবটা আমরা নিলাম, তার আগে দেখি স্ক্রিন রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, দেখেন এখন আমরা এই যে বলেছিলাম যে বেশ কয়েকটা মোডে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন উপরে বাম পাশে কোনায় এই যে অবজেক্ট মোডের এখানে ক্লিক করলে দেখেন যেই অবজেক্টটি আপনি ফাংশনালিটি এডিট করতে চাচ্ছেন সেই অবজেক্টটি সিলেক্ট করে আপনি যদি উপরে অবজেক্ট মোডে ক্লিক করেন, এখানে এডিট মোড দেখতে পারবেন, স্কাল্প মোড দেখতে পারবেন, ভার্টেক্স পেইন্ট দেখতে পারবেন, হোয়াইট পেইন্ট দেখতে পারবেন, টেক্সচার পেইন্ট দেখতে পারবেন। তো এখানে সবগুলোর ফাংশন সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এটি তো মাত্র প্রথম টিউটোরিয়াল, আস্তে আস্তে অবশ্যই জানতে পারবেন। যাই হোক, এখানে আপনি এই যে এডিট মোডে যদি ক্লিক করেন তাহলে দেখেন এইখানে কিন্তু এই যে বাম পাশের যে ফাংশন লেয়ারটা এটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অনেকগুলো বেশি হয়ে গেছে। তো এই যে অনেকগুলো ফাংশন বেশি হয়ে গেল, এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। এখন আমি যদি আবার অবজেক্ট মোডে চলে আসি তাহলে দেখেন এখানে কিন্তু আবার কমে গেল। যাই হোক, এখন আমি আজকে মূলত অবজেক্ট মোডে এই যে এই পাশের যে কাজগুলো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা এই যে মাউসের চাকাটা চাপ দিয়ে ধরে বা স্ক্রল বাটনটা চাপ দিয়ে ধরে কিন্তু এইভাবে ঘোরাতে পারছি, কিন্তু আমাদের অবজেক্টটা যদি আমরা ঘোরাতে চাই, ধরেন এই ভিউপুটে থাকবে কিন্তু অবজেক্টটি আমরা ঘোরাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এখানে দেখেন এখানে যে কার্সর বাটনটি রয়েছে, এই কার্সর বাটনটি হচ্ছে এই যে আপনারা এখানে একটা ছোট করে একটা কার্সর দেখতে পাচ্ছেন, এটাকে আপনি যেখানে নিতে চান কার্সর বাটনের মাধ্যমে সেভাবে আপনি রাখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা সময়ের সাথে সাথে এটারও ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, সেটা আমরা যখন অ্যানিমেশন তৈরি করব তখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে মুভ বাটন। মুভ বাটনের কাজ হচ্ছে কি, এই যে দেখেন আমাদের
এক্স ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমাদের এখানে কি দিয়েছে, 3টি তীর চিহ্ন রয়েছে। এখন এই মুভ বাটনে ক্লিক করে আমরা যদি এই তীরটাকে ধরে বামে নিয়ে আসি তাহলে আমাদের অবজেক্টটি বামে চলে যাবে, আর যদি আমরা এই তীরটাকে ধরে ডানে নিয়ে আসি তাহলে এই অবজেক্টটি আমাদের ডানে চলে যাবে। আবার যদি আমরা এই যে নিচের যে তীর চিহ্নটি রয়েছে, এই যে নিচে, এটাকে ধরে যদি আমরা উপর নিচে করাই তাহলে এই অবজেক্টটি উপর নিচ করবে। আচ্ছা, আবার যদি আমরা এই যে যে এই এই তীরটাকে ধরে যদি আমরা এইদিকে লড়াচড়া করাই ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখেন এটা কিন্তু অবজেক্টটি আমি ইচ্ছা করলে ডানেও নিতে পারতেছি, বামেও নিতে পারতেছি। তাহলে মুভ বাটনের কাজ হচ্ছে যে অবজেক্টকে মুভ করানো, সেটা যে কোনো অবজেক্টই আপনি নেন না কেন সেই অবজেক্টটি সিলেক্ট করে, যেমন আমি আরেকটি অবজেক্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি মেশে চলে আসি, মেশে চলে আসার পরে ইউভি স্ফিয়ার নিলাম, দেখেন এই যে এরকম ভাবে থাকবে। আমি যদি অবজেক্টটি সিলেক্ট করে মুভ বাটনে চলে আসি তাহলে দেখেন এই যে এরকম তীর চিহ্নের অপশন দেখাবে। আমি এটাকে যেভাবে মন চাই সেভাবে কিন্তু যেদিকে মন চাই সেদিকে নিতে পারতেছি, বা আমার মন মতো প্লেসে রাখতে পারতেছি। আচ্ছা, এরপরে আসেন নিচে আছে রোটেট বাটন। এই যে রোটেট বাটনের কাজ কি এটা আপনারা খুব ভালো জানেন। রোটেট মানে হচ্ছে ঘোরানো। তো আমি যে অবজেক্টটি যেদিকে রোটেট করতে চাইবো না কেন, ধরেন আমি এই যে এই দাগটাকে ধরে আমি একটু এদিকে ঘোরালাম, লালটাকে ধরে একটু যদি নিচে নামাই, এই দাগটাকে ধরে যদি একটু ঘোরাই, অর্থাৎ রোটেট বাটনের কাজ হচ্ছে যে আপনাকে আপনার অবজেক্টটিকে আপনি যেদিকে মন চায় সেদিকে আপনি মন মতো করে ঘোরাতে পারবেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে রোটেট বাটনের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে স্কেল বাটন। এই যে স্কেল বাটন, স্কেল বাটনে যদি আপনি ক্লিক করেন, স্কেল বাটনে ক্লিক করলে আপনি দেখেন এই যে দেখেন স্কেল বাটনে এই যে তিন দিকে 3টি কোণার মতো বের হয়েছে, এগুলোকে ধরে আপনি যদি একটু এদিকে বাড়ান তাহলে এদিকে বেড়ে যাবে। ধরেন আমি এটা রোটেটটা যদি ঠিক করে নেই, ধরেন রোটেটটাকে আমি সঠিক পয়েন্ট মতো বসানোর চেষ্টা করলাম, ধরেন আমি এভাবে রাখলাম। রাখার পরে আমি যদি স্কেল বাটনে চলে যাই, স্কেল বাটনে আসার পরে এখানে এইভাবে রাখলেন, রাখার পরে স্কেল বাটনে আসার পরে আপনি যদি অবজেক্টটাকে ধরেন এইভাবে আছে, আপনি ডানে বামে একটু বড় ছোট করতে চাচ্ছেন, তাহলে দেখেন এই যে আপনি কিন্তু বড় করতে পারছেন। এটাকে চাপ দিয়ে ধরে এই যে মাথার অংশটা, এই মাথার অংশটাকে ধরে কিন্তু আপনি বড় ছোট করতে পারছেন। আচ্ছা, এরপরে যদি আমরা নিচের মাথাটাকে ধরি তাহলে কিন্তু উপর নিচে আমরা আমাদের অবজেক্টটাকে নিজের মন মতো বড় ছোট করতে পারছি। আচ্ছা, আবার যদি আমরা এইটা এই পাশে ধরি তাহলে এটাকেও কিন্তু আমরা বড় ছোট করতে পারছি। আচ্ছা, এই হলো স্কেল বাটনের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সফর্ম বাটন। এই যে দেখেন ট্রান্সফর্ম বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ট্রান্সফর্ম বাটনেও কিন্তু আপনি এই যে ওইরকম ভাবে স্কেলের মতো করে আপনি আপনার অবজেক্টকে বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন আপনি কিন্তু বড় ছোট করতে পারছেন। ট্রান্সফর্ম বাটনের আরেকটি সুবিধা হলো যে আপনার অবজেক্টকে একই সাথে আপনি বড় ছোট করার পাশাপাশি অবজেক্টকে ধরে আপনি আপনার মন মতো প্লেসে এই যে দেখেন উপর নিচু, হ্যাঁ ডানে বামে সামনে পিছনে করতে পারবেন। আচ্ছা, আবার ইচ্ছা করলে আপনি এই ট্রান্সফর্ম বাটনের এই যে দেখেন রোটেটের মতো, অর্থাৎ ট্রান্সফর্ম বাটনটি এমন একটি বাটন, এটি হচ্ছে আপনি মুভ, রোটেট, স্কেল 3টে বাটনের অ্যাডজাস্ট সামঞ্জস্যে মূলত ট্রান্সফর্ম বাটনটি তৈরি করা হয়েছে। অর্থাৎ ট্রান্সফর্ম বাটনের মাধ্যমে আপনি একসাথে রোটেট করতে পারবেন, অবজেক্ট বড় ছোট বা যেদিকে মন চায় সেদিকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন বড় ছোট করতে পারবেন, আবার যেদিকে মন চায় ঠিক মতো আপনি রোটেটও করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে অ্যানোনেট। অ্যানোনেট এটা স্কেলিং এর কাজের মতো কাজে লাগে। মেজারের কাজ আপনি মাপঝোক করার জন্য, যেমন মনে করেন যে আপনার অবজেক্টটি এখান থেকে এই পর্যন্ত কত মিটারে আছে, হ্যাঁ আপনি এটা দেখে নিলেন।
বা আপনি যখন এটা মূলত এটার কাজ হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন তাদের ক্ষেত্রে এটা বিশেষ উপকারী, এই যে মেজার করার জন্য। অর্থাৎ আপনি একটি বিল্ডিং এর ডিজাইন যখন করতে যাবেন তখন ওই বিল্ডিং এ আপনি রুম কত ফিট বাই কত ফিট দিতে চাচ্ছেন বা আপনার বিল্ডিংটি কত স্কোয়ার ফিটে কিভাবে ডিজাইন হবে সেই মেজারমেন্টটি আপনি এই মেজারমেন্টের মাধ্যমে আপনি একটা অবজেক্ট বা একটা প্রজেক্টের কাজের সময় বিভিন্ন মেজারমেন্টের কাজ হিসেবে আপনি করতে পারবেন। আচ্ছা, দেখেন আমি হালকা পাতলা একটু মেজারমেন্ট করে নিচ্ছি, দেখি উপর থেকে নিচ পর্যন্ত কত আছে। এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সোজাভাবে যদি ধরি 1.818161 মিটার রয়েছে। আচ্ছা, যাই হোক, এখন গেল এই বিষয়টা। আর এই যে অ্যানোনেটের কাজ হচ্ছে এটা মূলত আপনি মনে করেন যে নিজের মন মতো করে আপনি ড্রয়িং করে নিতে পারবেন, নিজের মন মতো আপনি ড্রয়িং করে নিতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে একটা নদী আর্ট করবেন, নদীটার গতিপথ হবে এখান দিয়ে যেয়ে এখান দিয়ে যেয়ে এখান দিয়ে এইভাবে। তো আপনি এটা নিজের মন মতো করে একটা ড্রয়িং করে নিয়ে পরবর্তীতে আপনার অবজেক্টগুলোকে এইভাবে আপনি বিভিন্ন আকার দিয়ে এই আকারের ভিতর দিয়ে আপনি আপনার 3D প্রজেক্ট বা 3D এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক সিন বা যাই কিছু আপনি তৈরি করেন না কেন সেটা ওইভাবে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে অ্যাড কিউব। অ্যাড কিউবের কাজ আপনারা জানেন, আমরা যেটা শিফট এ চাপ চাপ দিলে কিন্তু আমরা মেশ বা মেশ থেকে আমরা কিউব নিতে পারি। ধরেন আমরা যদি এই যে অ্যাড কিউবের ভিতরে যদি আমরা চাপ দিই, চাপ দিয়ে যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন একটা কিউব চলে আসবে। এই যে আমরা যতটুকু এরিয়ার মধ্যে একটা কিউব নিতে চাই, অর্থাৎ এখানে চাপ দিয়ে ধরে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন মাউস চাপ দিয়ে ধরে থাকা অবস্থায় ঠিক ততটুকু এরিয়ার মধ্যে একটা কি হয়ে যাবে, এই যে এই পর্যন্ত একটা কিউব তৈরি হয়ে যাবে। আচ্ছা, দেখেন তাহলে আজকের টিউটোরিয়ালে আপনারা প্রথমে এই যে সিলেক্ট বক্স, এটার কাজ হচ্ছে আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে চান না কেন সেই অবজেক্টগুলো আপনি এভাবে ধরে ধরে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এর ভিতরে আরও বিভিন্ন কিছু টুলস রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এর ভিতরে আরও অনেক টুলস রয়েছে, এগুলো সম্পর্কে আমরা আগামী টিউটোরিয়ালে জানতে পারবো। আপনারা আজকে আপাতত এই পর্যন্তই প্র্যাকটিস করেন। আগামী টিউটোরিয়ালে আমরা এই যে এই টুলসের ভেতরে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো এবং এই ইন্টারফেসের প্রাথমিক পর্যায়ের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যারা ব্লেন্ডার নিয়ে অ্যানিমেশন বা 3D মডেলিং করতে চাচ্ছেন, তারা যারা নতুন করে একেবারে শুরু থেকে ব্লেন্ডার শিখতে চাচ্ছেন, অনুগ্রহ করে আপনারা একটি প্যাড বা টিউটোরিয়াল খাতা বানিয়ে নেবেন, যেন আমি যেই শর্টকাটগুলো বলবো সেই শর্টকাটগুলো আপনারা খাতায় লিখে রাখবেন। তাহলে আমি কখন কোন শর্টকাট ব্যবহার করে আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি, আপনাদের শেখাও হয়ে গেল, আপনাদের অভ্যস্ততাও হয়ে যাবে এবং আপনারা সেটাকে ধরে রেখে ভবিষ্যতে ব্লেন্ডারের যে কোনো শর্টকাট খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।